পাড়ায় অনেকে অনেক কথা বলছে। আর জানিস, বাড়িতে নতুন বৌমা, তুই কি মুখ দেখাতে পারবি? চলো যাই। নাও বিজয়া, তোমার ছেলের কলা পাতা, এটা ওরা। শোনো ভারতী, আমি একজন সাত্ত্বিক ব্রাহ্মণ সন্তান। লোকে আমাদের অগ্রদানী ব্রাহ্মণ বলে তুচ্ছ তাচ্ছিল্য করে। সেই দুঃখে শ্রাদ্ধ শান্তির কাজটাও ছেড়ে দিয়েছি। পুজো বিয়ে দিয়ে যা রোজগার হয় সরকারি কর্মচারীর থেকেও কম নয়। এত কথা শুনিয়ে তুমি আমাকে কি বোঝাতে চাইছো বলো তো? তোমার জন্যে পাড়ায় মুখ দেখাতে পারছি না। তোমাকে নিয়ে সবাই সমালোচনা করে। অবোধ মনে হয় তোমার চাইতে ছোটই হবে। তার সঙ্গে তোমার অবৈধ সম্পর্ক, এটা কি ভালো করেছো বলো? ওর মধ্যে যে আগুন আছে তাতে আমি নিজেকে আহুতি দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, পাড়ার লোক আমায় কুলোঠা বলে, আমায় খারাপ বলে। তোমার মধ্যে আগুন নিভে গেছে চক্রবর্তী। নেহাত তুমি শুধু সৎ একজন ভালো মানুষ, তাই তোমাকে ছেড়ে আমি যেতে পারি না, তাই তোমাকে আমি ভালোবাসি। কিন্তু আমার শরীরের বরফ গলিয়ে শান্ত করার সময় তোমার আর নেই চক্রবর্তী। আমায় আমার পাপ কর্মের জন্য ক্ষমা করে দিও। ঠিক আছে, যেটা ভালো বোঝো সেটাই করো। ওই মেয়েটা কিন্তু অনেক স্বপ্ন নিয়েই এখানে এসেছে। সেই স্বপ্ন ভেঙো না ভারতী, ভগবান তোমাকে আর ক্ষমা করবে না। তোমার দেরি হয়ে যাচ্ছে, রওনা দাও। আমার হয়তো ভুল শুধরাতে সময় লাগবে, চেষ্টা করব। দিদা, আমাকে কিন্তু মাছ দিবা না। কি দিয়ে খাবে মামনি? ওহো বৌমা, আমি তো ভুলেই গেছিলাম, গুগলি চচ্চড়ির বাটিটা কোথায়? মা, আমাকে একটু আসতে হবে। বাবা, আমি একটু আসছি। খোকা, বৌমা আসলে আজকে বৌমার কাছ থেকে একটু চেয়ে খাবি, না হলে কিন্তু আমি আজকে অনর্থ বাঁধাবো। মা, সবাইকে দেবো তো? আমাদের বাড়ির সবাই খায় বৌমা, সবাইকে তুমি দাও। মা, আজকে আমি ডাল, বেগুন ভাজা আর মাছ দিয়ে খেয়ে নেবো। ও গুগলি আমি খাবো না। কি হলো রে খোকা, গুগলি তো তুই খুব বেশি পছন্দ করিস, আজ এত গুগলিতে অনেক কেন? মামা, আমি নদী থেকে গুগলি ধরে আনলাম, তুমি যদি না খাও না আমিও খাবো না, দেখবা। ও গুগলি আমি খাবো না। কি হলো রে খোকা, তুই পরের মেয়েকে এইভাবে অপমান করলি? মনে রাখিস, আমি কিন্তু এখনো বেঁচে আছি, আমি কিন্তু এইগুলো বরদাস্ত করবো না। এটা কি হলো খোকা? আমিও একদিন বিয়ে করে এই বাড়িতে বউ হয়ে এসেছিলাম। এই মানুষটা কোনোদিন আমাকে অপমান করেনি, আর তুই কি নতুন বউকে এভাবে অপমান করছিস? আমি কি তোদের বিয়ে দিয়ে ভুল কিছু করেছি? না না, আমি এটা মেনে নিতে পারছি না। শোনো অবদের বাবা, ছেলেকে বোঝাও। ও যদি নিজে থেকে না শুধরায় তাহলে এর একটা ভিড় পাওয়া যাবে। বৌমাকে ডেকে খাইয়ে দাও, আমি বুঝতে পারছি এর চাবিটা কোথায়। আমি ওই চাবিটা গঙ্গায় ডুবিয়ে দেবো, এরপর দেখি কোথাকার জল কোথায় করায়। তুমি তো আমাদের গ্রামের প্রথম এলে, দেখো এই গ্রামটা সত্যি সত্যি গ্রাম্য পরিবেশ। দেখো গ্রামটা, তোমাকে সবার সঙ্গে আলাপ করাচ্ছি, চলো। চক্রবর্তীর সাথে আমি কথা বলবো। আরে আগে চক্কতে বাড়ি পৌঁছাই। আরে প্রবীর যে, হ্যাঁ বলেন। আরে একটু চক্রবর্তী বাড়ি যাব। চক্রবর্তী বাড়ি কি ব্যাপার? আরে চক্রবর্তীর বউটা। ও আচ্ছা আচ্ছা, বুঝেছি। চলেন, আপনি বুঝতে পেরেছেন তাহলে।
চক্রবর্তী মশাই, ও চক্রবর্তী মশাই। ও আপনারা আসুন 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 আসুন, ঘরে চলুন। না, আমার কোনো দরকার নেই, ঘোষবাবু একটু কথা বলবে আপনার সঙ্গে। না, ভেতরে আর যাবো না চক্রবর্তী মশাই, আপনার ব্যাপারে কিছু বলার নেই, আপনার বউয়ের ব্যাপারে কিছু কথা বলার ছিল। ঠিক আছে তুমি থামো। দেখুন চক্রবর্তী মশাই, আপনার বউকে আপনি সাবধান করুন। আমার ছেলের সঙ্গে যেন না মেলামেশা করে। যদি মেলামেশা করে তাহলে তুমি সারা পা লাগাবে। আর হ্যাঁ, কথাটা যেন মনে থাকে। ভারতী, আমি বাড়িতে ভীষণ চাপে পড়ে গেছি বুঝলে। বিয়ে করলে সবাই একটু চাপেই পড়ে যায়, চাপ তো নিতেই হবে। তা মনে আছে তো আগামীকাল যে দীঘা যেতে হবে? মনে হচ্ছে যাওয়া হবে না বুঝলে, মা সুজাতাকে নিয়ে আমার উপর ভীষণ চাপ তৈরি করছে। ওসব কথা তো আমি শুনবো না সোনা, অবোধ বালকের মতো তোমায় যে যেতেই হবে সোনা। কি হলো, শুনতে পাচ্ছ অবোধ বাবু? এবারকার মতো ক্ষমা করে দাও ভারতী, বাড়ি থেকে বেরোনোর কোনো উপায়ই নেই, আর বাবাও খুব রেগে আছে, আর টাকা পয়সা সব কিছু তো বাবার হাতে, আমার কাছে তো কিছুই নেই। ওসব শোনার সময় আমার নেই, কাল যাব বলেছি মানে যাবই। টাকা কোথায় পাবে, কিভাবে যাবে আমি জানতে চাই না। আচ্ছা দেখি সন্ধ্যাটা হোক, সমিতি থেকে না 1000-10 টাকা তুলে নেবো। ওকে, আচ্ছা আসছি, আমাকে ধানের সার কিনতে যেতে হবে। শালা পরকিয়া পরকিয়া। অবধ ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে। পরকিয়া পরকিয়া, খুব বাঁচা বেঁচে গেলি রে। ও মামা, আমার কি হলো? দিদা, ও দিদা দেখো মামার কি হয়েছে। মামি, ও মামি। বৌমা, ও বৌমা, খোকার কি হয়েছে দেখো। খোকা, যাও বৌমা, দেখো ওর কিছু লাগে কিনা। মামি, ও মামি, মামা ডাকছে, চলো যাবা চলো। যেই মারু এইভাবে কেউ মারে? ও তো সাথে বাঁচে কারোর থাকে না। যে আমি মাঠে যাই, রোয়াদানে জল দিতে হবে, দেখি কাজটা। বিজয়া, তুমি একটু দেখো তো কেউ ঘটনাটা দেখেছে কিনা। তুই আবার বসে রইলি কেন? প্রাইভেটে দেরি হয়ে যাচ্ছিল। যাবো তো, যা তাড়াতাড়ি রেডি হ। দুধ তেরিকা। ছাড়ুন, অনেক কাজ পড়ে আছে। তো শোন, তুই যতক্ষণ থাকো ততক্ষণই ভালো লাগবে। আমি তো আপনার কাছে কাছে থাকার জন্য এই বাড়িতে বউ হয়ে এসেছিলাম।
আপনি তো আমাকে আপনার থেকে দূরে সরিয়ে রেখেছেন। ভুল করেছিলাম সুজাতা, আমাকে আমাকে ক্ষমা করে দাও। এই দুর্ঘটনাটা না ঘটলে আপনি তো আমাকে আপনার থেকে আরো দূরে সরিয়ে রেখে দিতেন। কি দিতেন না? ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। আমি তো এটাই চেয়েছি।